প্রাচীন ইতিহাসের গভীরে যখন পৃথিবী যেন অন্ধকারে আচ্ছন্ন ছিল আর অশুভ শক্তি মানুষের অন্তরে প্রভাব বিস্তার করছিল, তখন এমন একজন মানুষ বাস করতেন যার নাম যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছে। তিনি ছিলেন না কোনো নবী, তবুও তার ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি অগাধ আনুগত্য এমন উচ্চতায় পৌঁছেছিল যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শ্রেষ্ঠ নবীদের সঙ্গে তার নাম উল্লেখ করেছেন। তার কাহিনী মানব ইতিহাসের অন্যতম রহস্যময় ও অনুপ্রেরণামূলক গল্প, একটি গল্প যা আত্মাকে আলোড়িত করে, ঈমানকে দৃঢ় করে এবং মানুষকে নতুন করে আল্লাহর প্রতি আস্থা রাখতে শেখায়। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে এই লেখা পড়ছেন? যদি আপনি ইসলামকে ভালোবাসেন এবং আমাদের সুন্দর ধর্মের এমন আরও অনুপ্রেরণাদায়ক কাহিনী জানতে চান, তবে আমাদের সঙ্গে থাকুন। আপনার সমর্থনই এই মূল্যবান শিক্ষাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই মহামানব হলেন জুলকিফুল বা ধুল কিফুল আলাইহিস সালাম, যার উপর শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআনে তাকে দুই স্থানে উল্লেখ করা হয়েছে এবং উভয় ক্ষেত্রেই ধৈর্যশীল ও নির্বাচিত বান্দাদের কাতারে তার নাম এসেছে। সূরা আল আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলকে, তারা প্রত্যেকেই ছিল ধৈর্যশীলের অন্তর্ভুক্ত। আর সূরা সাদে আল্লাহ বলেন, আর স্মরণ করো আমাদের বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে, তারা ছিল শক্তি ও প্রজ্ঞার অধিকারী। নিশ্চয়ই আমরা তাদেরকে এক বিশেষ গুণে বিশেষায়িত করেছিলাম, পরকালের স্তরে। আর নিশ্চয়ই তারা আমাদের নিকট নির্বাচিত ও শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত। আর স্মরণ করো ইসমাইল, আল ইয়াসা ও জুলকিফলকে, এবং তারা সকলেই ছিল উত্তমদের অন্তর্ভুক্ত। এই আয়াতগুলো যুগের পর যুগ ইসলামী পণ্ডিতদের চিন্তায় নিমগ্ন করেছে। কে ছিলেন এই ব্যক্তি যার প্রতি আল্লাহ এত প্রশংসা বর্ষণ করেছেন? কি এমন গুণ ছিল তার, যার কারণে ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক আলাইহিমুসসালামের মতো মহান নবীদের সঙ্গে তার নাম উচ্চারিত হয়েছে? কেন বিশেষভাবে তার ধৈর্যের কথা উল্লেখ করা হয়েছে? আর কেন তাকে জুলকিফল অর্থাৎ অঙ্গীকার পূরণকারী বা দায়িত্বভার গ্রহণকারী উপাধিতে ভূষিত করা হয়েছে? ইতিহাসবিদদের অনেকের মতে তার নাম ছিল বিশর ইবনে আইয়ুব। তিনি ছিলেন এক সম্মানিত ও ধার্মিক বংশের সন্তান। এমন এক সময়ে তার আবির্ভাব, যখন বনি ইসরাইল তাদের নবীদের শিক্ষা ভুলে গিয়ে বিভ্রান্তির পথে চলে গিয়েছিল। মূর্তিপূজা ও নৈতিক অবক্ষয় সমাজে ছড়িয়ে পড়েছিল, আর মানুষের হৃদয়ে আধ্যাত্মিক অন্ধকার নেমে এসেছিল। এই সংকটময় সময়েই বিশর আত্মপ্রকাশ করেন এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে। পার্থিব ক্ষমতা বা সম্পদের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, বরং তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন একমাত্র আল্লাহর ইবাদত ও মানুষের কল্যাণে। শৈশব থেকেই তার চরিত্রে ছিল অসাধারণ দৃঢ়তা। আল্লাহর প্রতি তার অটল আস্থা, সৃষ্টির প্রতি সীমাহীন দয়া এবং অবিচল ধৈর্য তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। অন্যরা যখন বিপদে হতাশ হয়ে পড়ত, বিশর তখনও কৃতজ্ঞ থাকতেন, কারণ তিনি বিশ্বাস করতেন আল্লাহর প্রতিটি সিদ্ধান্তেই রয়েছে প্রজ্ঞা ও কল্যাণ। সময়ের সঙ্গে সঙ্গে তার সুনাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। মানুষ নানা সমস্যা নিয়ে তার কাছে আসত, পরামর্শ চাইত, দোয়া চাইত। তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। তার ঘর হয়ে ওঠে অসহায়দের আশ্রয়স্থল, হতাশদের জন্য আশার আলো এবং সত্যের সন্ধানীদের জন্য এক পবিত্র কেন্দ্র। কিন্তু তার জীবনের প্রকৃত পরীক্ষা তখনও সামনে আসেনি। দুলকিফল উপাধি লাভের কাহিনী শুরু হয় এক মহান অঙ্গীকারের মাধ্যমে, এক এমন প্রতিশ্রুতি যা তার সমগ্র জীবনকে রূপান্তরিত করেছিল এবং আধ্যাত্মিক জগতে গভীর আলোড়ন তুলেছিল। একদিন ভোরের নীরব ও বরকতময় মুহূর্তে, যখন বিশর গভীর ইবাদতে নিমগ্ন ছিলেন, তার অন্তরে এক প্রবল অনুপ্রেরণা জেগে উঠল। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, হৃদয় আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছিল। সেই পবিত্র মুহূর্তে তিনি ৩টি দৃঢ় অঙ্গীকার করলেন, যা চিরদিনের জন্য তার ভাগ্য নির্ধারণ করে দিল।
প্রথমত তিনি প্রতিজ্ঞা করলেন যে পরিস্থিতিই আসুক না কেন তিনি কখনো রাগের বশবর্তী হবেন না। দ্বিতীয়ত তিনি অঙ্গীকার করলেন দিনে রোজা রাখবেন এবং রাত কাটাবেন সালাত, ইবাদত ও জিকিরে। তৃতীয়ত তিনি প্রতিশ্রুতি দিলেন মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কোনো পক্ষপাত, ভয় বা লোভ ছাড়াই সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকবেন। বাহ্যিকভাবে এই প্রতিশ্রুতিগুলো সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে তা ছিল অত্যন্ত কঠিন। অন্যায়, দুর্নীতি ও অবক্ষয়ে পূর্ণ এক সমাজে এমন আদর্শ ধরে রাখা ছিল প্রায় অসম্ভবের মতো। বিশর যেন অন্ধকারে ঘেরা এক পৃথিবীতে আলোর প্রদীপ হয়ে থাকার অঙ্গীকার করেছিলেন, এক দূষিত পরিবেশে পবিত্রতার প্রতীক হয়ে যে কোনো মূল্যেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অটল থাকার শপথ নিয়েছিলেন। আল্লাহ তাআলা তার এই অঙ্গীকার কবুল করলেন। সেই থেকেই তিনি পরিচিত হলেন জুলকিফল নামে, অর্থাৎ যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এবং অঙ্গীকার পূরণে অবিচল রয়েছেন। কিন্তু তিনি জানতেন না তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তখনই শুরু হতে যাচ্ছে, কারণ তার এই অসাধারণ প্রতিজ্ঞা আধ্যাত্মিক জগতে উপেক্ষিত থাকেনি। মানবজাতির চিরশত্রু ইবলিস এই সংবাদে ক্রোধ ও হিংসায় জ্বলে উঠল। সে বহু মানুষকে ধার্মিকতার দাবি করতে দেখেছে, কিন্তু পরীক্ষার মুহূর্তে ভেঙে পড়তে দেখেছে। অথচ জুলকিফলের মধ্যে সে এক ভিন্ন দৃঢ়তা অনুভব করল, এমন এক ঈমান যা সত্যিই অঙ্গীকার রক্ষা করতে সক্ষম। অহংকার ও বিদ্বেষে অন্ধ হয়ে ইবলিস ঘোষণা করল, আমি এই ব্যক্তিকে পথভ্রষ্ট করব, তাকে রাগান্বিত করব, তার অঙ্গীকার ভঙ্গ করাব, তাকে অন্যায়ের দিকে ঠেলে দেব। তখন দেখা যাবে সে কতটা অবিচল থাকতে পারে। ইবলিস তার অনুচরদের নির্দেশ দিল জুলকিফলের জীবনে ছোট ছোট প্রতিবন্ধকতা সৃষ্টি করতে, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে, বিচার চাইতে আসা লোকদের আচরণ কঠিন করে তুলতে, তার কাজের মাঝে বিলম্ব ও জটিলতা তৈরি করতে, যাতে তিনি বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে পড়েন। কিন্তু বিস্ময়ের বিষয়, জুলকিফল অবিচল রইলেন। মানুষ যখন অভদ্রতা করত তিনি কোমল ভাষায় জবাব দিতেন। পরিকল্পনা ভেস্তে গেলে তিনি ধৈর্য ধারণ করতেন। কঠিন পরিস্থিতিতেও তার ঠোঁটে উচ্চারিত হতো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সব প্রশংসা সেই আল্লাহর, যিনি সমগ্র জগতের প্রতিপালক। ইবলিসের ক্রোধ বাড়তে লাগল, কারণ সে বুঝতে পারছিল এই মানুষটি সাধারণ কেউ নন। তার ধৈর্য কেবল আত্মসংযম নয়, এটি ছিল আল্লাহর প্রতি গভীর আস্থা ও অবিচল ঈমানের ফল। ইবলিস যাই নিক্ষেপ করুক না কেন, জুলকিফলের ঈমান ছিল অটল, তার ধৈর্য ছিল সীমাহীন। প্রথম দফার ব্যর্থতায় হতাশ হয়ে ইবলিস আক্রমণ আরও তীব্র করার সিদ্ধান্ত নিল। সে বিভিন্ন ছদ্মবেশে জুলকিফলের কাছে আসতে শুরু করল, তাকে এমন তর্ক ও বিতর্কে জড়াতে চাইল যা তার মধ্যে রাগ বা বিরক্তি সৃষ্টি করতে পারে। কখনো সে বিদ্বান আলেমের রূপ ধারণ করে জটিল ও বিতর্কিত প্রশ্নের মাধ্যমে তার জ্ঞানকে চ্যালেঞ্জ করত। আবার কখনো দরিদ্র ও অসহায় মানুষের বেশ ধরে এসে তার উদারতা ও সহনশীলতার সীমা পরীক্ষা করত। ঐতিহাসিক বর্ণনায় একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। একদিন ইবলিস এক অত্যন্ত কঠিন ও রূঢ় বৃদ্ধের রূপে জুলকিফলের দরবারে হাজির হল। সে দাবি করল একটি ব্যবসায়িক লেনদেনে তার সঙ্গে প্রতারণা হয়েছে। মামলাটি ছিল জটিল, পরস্পর বিরোধী সাক্ষ্য, পরিবর্তিত বক্তব্য ও বিভ্রান্তিকর প্রমাণে ভরা। বৃদ্ধ লোকটি ছিল অত্যন্ত অভদ্র ও অসম্মানজনক। সে জুলকিফলকে অযোগ্য, এমনকি পক্ষপাত দুষ্ট বলেও অভিযুক্ত করল। ঘণ্টার পর ঘণ্টা জুলকিফল ধৈর্য সহকারে তার অভিযোগ শুনলেন। প্রতিটি প্রমাণ সতর্কতার সঙ্গে যাচাই করলেন এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করলেন। বৃদ্ধের ভাষা ক্রমশ আরও কঠিন ও অপমানজনক হয়ে উঠলেও জুলকিফলের কণ্ঠ কখনো উচ্চ হয়নি, তার মুখে বিরক্তির কোনো ছাপ ফুটে ওঠেনি। অবশেষে তিনি এক সম্পূর্ণ ন্যায়ভিত্তিক রায় ঘোষণা করলেন। তখন সেই বৃদ্ধ ক্রোধে ফেটে পড়ল, তাকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযুক্ত করল এবং দেশ জুড়ে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর হুমকি দিল। তবুও জুলকিফল শান্ত কণ্ঠে শুধু বললেন, আল্লাহ তোমাকে সত্যের দিকে পরিচালিত করুন এবং তোমাকে শান্তি দান করুন। বৃদ্ধ লোকটি ক্রোধে গর্জন করতে করতে চলে গেলে জুলকিফল তার সহকারীর দিকে ফিরে নরম স্বরে বললেন, ওটা সাধারণ মানুষ ছিল না, ইবলিস নিজেই এসেছিল আমাকে আমার অঙ্গীকার ভঙ্গ করাতে। কিন্তু আল্লাহই আমার শক্তি,
তার সাহায্যে আমি কখনো আমার প্রতিশ্রুতি ত্যাগ করব না। সহকারী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তিনি কিভাবে বুঝলেন? জুলকিফল মৃদু হেসে বললেন, একজন সত্যিকার মমিন শয়তানের কুমন্ত্রণা চিনতে শেখে। তার কথাগুলো ন্যায় বিচার পাওয়ার জন্য ছিল না, ছিল বিভ্রান্তি ও ক্রোধ সৃষ্টি করার জন্য। তার উদ্দেশ্য ছিল বিরোধ মেটানো নয়, আমার ধৈর্য ভাঙা। এই ঘটনা ইবলিসের জন্য ছিল বড় ধাক্কা। সূক্ষ্ম প্ররোচনা ও ছোটখাটো উস্কানি যে এই মানুষটির ক্ষেত্রে ব্যর্থ, তা সে বুঝে গেল। তাই সে সিদ্ধান্ত নিল আরও কঠোর আঘাত আনার, এবার সরাসরি বিপর্যয় ও দুঃখের মাধ্যমে। শীঘ্রই জুলকিফলের জীবনে একের পর এক বড় ক্ষতি ও দুর্ভাগ্য নেমে এলো। বিশ্বস্ত ব্যবসায়িক সঙ্গীরা বিশ্বাসঘাতকতা করল, মূল্যবান পণ্য সমুদ্রে ডুবে গেল, সম্ভাবনাময় বিনিয়োগ রহস্যজনকভাবে ব্যর্থ হয়ে গেল। বাহ্যিকভাবে সবই স্বাভাবিক দুর্ঘটনার মতো মনে হচ্ছিল, কিন্তু এর পেছনে ছিল শয়তানের কূটচাল। তবুও এই কঠিন সময়েও জুলকিফলের ঈমান টলেনি। তার হৃদয় ছিল আল্লাহর উপর ভরসায় দৃঢ়, এবং তার জিহ্বায় ছিল কৃতজ্ঞতার শব্দ। অল্প সময়ের মধ্যেই জুলকিফল এক সময়ের ধনী ও প্রভাবশালী ব্যক্তি থেকে প্রায় নিঃস্ব অবস্থায় পৌঁছে গেলেন। যার ঘরে প্রাচুর্য ছিল, তিনি এখন কেবল নিজের ন্যূনতম জীবিকা নির্বাহের মতো সামান্য সম্পদের অধিকারী। কিন্তু বিস্ময়কর বিষয় হল, তিনি না রাগ করলেন, না হতাশ হলেন, না আল্লাহর প্রতি আস্থা হারালেন। বরং তিনি পরীক্ষার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং আরও বেশি নিষ্ঠার সঙ্গে ইবাদত ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। লোকেরা যখন তার ক্ষতির জন্য সমবেদনা জানাত, তিনি শান্তভাবে বলতেন, আল্লাহ দেন, আল্লাহ নেন। আমার প্রভু আমার জন্য যা নির্ধারণ করেন তা দুনিয়ার দৃষ্টিতে ভালো হোক বা কঠিন, আমি তাতেই সন্তুষ্ট। এরপর ইবলিস তার স্বাস্থ্যের ওপর আঘাত হানল। তিনি কঠিন অসুস্থতায় আক্রান্ত হলেন, যে ব্যথা ও দুর্বলতা সাধারণ মানুষের মনোবল ভেঙে দিতে পারে। এমন দিনও এসেছে যখন তিনি কষ্টে দাঁড়াতে পারতেন। তবুও তিনি কখনো সালাত ত্যাগ করেননি, রোজা ভঙ্গ করেননি। মানুষ যখন বলতো, এত অসুস্থ অবস্থায় আল্লাহ নিশ্চয়ই আপনার কাছ থেকে এত কঠোর ইবাদত আশা করেন না, তিনি মৃদু হেসে উত্তর দিতেন, আমার দেহ আল্লাহর আমানাত। এটি সুস্থ হোক বা অসুস্থ, শক্তিশালী হোক বা দুর্বল, এটি তার স্রষ্টারই ইবাদত করবে। সবচেয়ে হৃদয়বিদারক পরীক্ষা এলো এরপর। আপাতদৃষ্টিতে প্রাকৃতিক কারণ, রোগ, দুর্ঘটনা ও আকস্মিক বিপর্যয়ের মাধ্যমে তিনি তার প্রিয়জনদের একে একে হারাতে লাগলেন। প্রতিটি মৃত্যু তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করল, কারণ তিনি পাথর হৃদয় ছিলেন না, তিনি ছিলেন একজন সংবেদনশীল মানুষ, ভালোবাসা ও মমতায় পূর্ণ। তবুও গভীর শোকের মাঝেও তিনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি, ভাগ্যের প্রতি ক্রোধ প্রকাশ করেননি। বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা যখন তাকে কবরের পাশে অশ্রুসিক্ত অবস্থায় দেখত, তারা ভাবত এবার হয়তো তিনি ভেঙে পড়বেন। কিন্তু তারা শুনত তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহরই এবং তার কাছেই প্রত্যাবর্তনকারী। হে আমার রব, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে দুনিয়ায় তাদের ভালোবাসার সুযোগ দিয়েছেন আর আখিরাতে তাদের সঙ্গে পুনর্মিলনের আশা দান করেছেন। জুলকিফলের এই অবিশ্বাস্য ধৈর্য ও ঈমানের কথা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে শুরু করল তারা এক অসাধারণ ব্যক্তিত্বকে প্রত্যক্ষ করছে। এমন একজন মানুষ যিনি দুনিয়ার সম্পদ ও পরিবারের মতো অমূল্য নিয়ামত হারিয়েও আল্লাহর প্রতি আরও বেশি নিবেদিত প্রাণ হয়ে উঠেছেন এবং এমন এক অন্তরের প্রশান্তি অর্জন করেছেন যা অনেকেই ভোগবিলাসের মাঝেও খুঁজে পায় না। দরিদ্র ও নির্যাতিতরা ক্রমশ তার কাছে ভিড় জমাতে লাগল। তারা শুধু তার ন্যায় বিচার চাইত না, তারা শিখতে চাইত কিভাবে কষ্টকে মর্যাদা ও কৃতজ্ঞতার সঙ্গে সহ্য করতে হয়। তার স্মরণ বাসস্থান পরিণত হল আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্রে, যেখানে মানুষ ধৈর্য, সবর, কৃতজ্ঞতা, শুকর এবং আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণের প্রকৃত অর্থ উপলব্ধি করতে শুরু করল। অন্যদিকে ইবলিস ক্রমেই হতাশ ও ক্ষিপ্ত হয়ে উঠছিল। তার সব কৌশল ব্যর্থ হয়েছে। জুলকিফল দরিদ্র, অসুস্থতা ও ব্যক্তিগত শোক সবকিছু সহ্য করেছেন। তবুও এক মুহূর্তের জন্য রাগ বা অবিশ্বাস তার অন্তরে স্থান পায়নি। তার রোজা অব্যাহত, সালাত অটুট, বিচার ন্যায়ভিত্তিক। অবশেষে ইবলিস শেষ এক চূড়ান্ত আঘাত হানার সিদ্ধান্ত নিল। এবার সে শুধু জুলকিফলকে নয়, তার চারপাশের মানুষদেরও লক্ষ্যবস্তু বানাল। সে মানুষের হৃদয়ে লোভ, হিংসা ও অসততা ঢুকিয়ে দিল। জুলকিফলের সামনে জটিল ও তুচ্ছ মামলা এনে সময় নষ্ট করাতে লাগল। কেউ বারবার মিথ্যা বলত, সাক্ষ্য বদলাত, যাতে ন্যায় বিচার প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেউ সিদ্ধান্ত পছন্দ না হলে হুমকি দিত, আক্রমণাত্মক আচরণ করত।
একই সঙ্গে ইবলিস সমাজ জুড়ে জুলকিফল সম্পর্কে বিদ্বেষপূর্ণ গুজব ছড়াতে শুরু করল। কিন্তু সে এখনও জানত না সত্যিকারের ধৈর্যকে অপবাদ দিয়ে পরাজিত করা যায় না। ইবলিস মানুষের কানে কানে ফিসফিস করে বলতে লাগল, যে ব্যক্তি নিজেকে এত ধার্মিক বলে উপস্থাপন করছে সে আসলে ভণ্ড ও প্রতারক। সে প্রচার করল যে জুলকিফলের ধৈর্য প্রকৃত গুণ নয়, বরং মানুষের সম্মান ও প্রভাব অর্জনের জন্য সাজানো এক অভিনয়। এমনকি কিছু লোককে সে বিভ্রান্ত করল এই বলে যে জুলকিফল নাকি তার অসাধারণ সংযম বজায় রাখতে জাদুবিদ্যা ব্যবহার করছে অথবা অশুভ শক্তির সঙ্গে গোপন চুক্তি করেছে। মানসিক চাপ ছিল অসহনীয়। যাদের তিনি বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে সেবা করেছেন তাদের মধ্যে থেকেই সন্দেহ ও শত্রুতা জন্ম নিল। প্রাক্তন বন্ধুরা তার বিরুদ্ধে অপবাদ ছড়াতে লাগল। কেউ কেউ তাকে এড়িয়ে চলত, আবার কেউ পাশ দিয়ে যেতে যেতে অবজ্ঞা ভরে থুতু ফেলত। যে সমাজ এক সময় তাকে সম্মান করত, এখন তারা তাকে অবিশ্বাস ও ঘৃণার চোখে দেখতে শুরু করল। তবুও জুলকিফল তার অঙ্গীকার অটুট রাখলেন। লোকেরা যখন মিথ্যা অভিযোগ তুলত তিনি বলতেন, আল্লাহ আমাদের সকলের অন্তরের সত্য জানেন। যখন তাকে উপহাস করা হতো তিনি বলতেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং উত্তম পথের দিকে পরিচালিত করুন। সবচেয়ে জঘন্য অপবাদ দিয়েও যখন তাকে উত্তেজিত করার চেষ্টা করা হতো তিনি শান্ত থাকতেন এবং তাদের হিদায়েত ও মঙ্গলের জন্য দোয়া করতেন। অবশেষে এলো চূড়ান্ত পরীক্ষা। একদিন ইবলিস এমন এক বিশৃঙ্খল পরিস্থিতির আয়োজন করল যা কল্পনারও অতীত। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জুলকিফল ক্ষুব্ধ জনতা, মিথ্যা অভিযোগকারী ও অপরাধীদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। কেউ অযৌক্তিক দাবি করছিল, কেউ চিৎকার করছিল, কেউ হুমকি দিচ্ছিল। রোজা ও অসুস্থতার কারণে তার মাথা ব্যথায় ভারী হয়ে উঠেছিল, দেহ দুর্বল ছিল, আর সমাজে ঘৃণা ও প্রতারণার বিষ ছড়িয়ে পড়তে দেখে তার হৃদয় ব্যথিত হচ্ছিল। দিনটি ছিল তার জীবনের অন্যতম কঠিন দিন। সূর্য অস্ত যেতে শুরু করলে তিনি তার সাধারণ বাসস্থানে নীরবে বসে মাগরিবের সালাতের প্রস্তুতি নিচ্ছিলেন। সারাদিন তিনি কিছু খাননি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধৈর্যের সঙ্গে এমন মানুষদের সামলেছেন যারা যেন ইচ্ছাকৃতভাবে তার জীবন দুর্বিষহ করে তুলতে চেয়েছিল। সাধারণ মানুষ হলে হয়তো রাগে ফেটে পড়ত, হতাশায় ভেঙে পড়ত, অথবা অন্তত তিক্ত অভিযোগ করত। কিন্তু জুলকিফল দু হাত তুলে সেই একই কোমল কৃতজ্ঞতায় দোয়া করতে শুরু করলেন যা তিনি বছরের পর বছর প্রতিদিন করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর, যিনি সকল জগতের প্রতিপালক। হে আমার রব, এই দিন এবং এর সকল পরীক্ষার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার ধৈর্য পরীক্ষা করার জন্য এবং প্রতিটি কষ্টের মধ্যেও আপনার ইবাদত করার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। যদি আজ আমি আপনার কাছে করা অঙ্গীকার রক্ষা করতে পেরে থাকি তবে তা কেবল আপনারই দয়া ও শক্তির মাধ্যমে, আর যদি কোনোভাবে ত্রুটি করে থাকি তবে আমি আপনার ক্ষমা ও রহমত প্রার্থনা করছি। ঠিক সেই মুহূর্তে এক অসাধারণ ঘটনা ঘটল। ঘরের বাতাস যেন অদৃশ্য আলোয় ভরে উঠল। চোখে দেখা যায় না, কিন্তু অন্তর তা অনুভব করতে পারে। জুলকিফল তার হৃদয়ে এক গভীর অপার্থিব শান্তি অনুভব করলেন, যা এর আগে কখনো অনুভব করেননি। চোখে কিছু না দেখেও তিনি বুঝতে পারলেন তিনি যেন ঐশ্বরিক সন্তুষ্টির সান্নিধ্যে রয়েছেন। অদৃশ্য জগৎ থেকে এক বাণী তার আত্মায় প্রতিধ্বনিত হল। কানে শোনা যায় না, কিন্তু হৃদয় স্পষ্ট শুনতে পায়। হে বিশ্বস্ত বান্দা, তুমি তোমার অঙ্গীকার পূর্ণ করেছ। তোমার ধৈর্য পূর্ণতা লাভ করেছে। তোমার ইবাদত অবিচল, তোমার বিচার ন্যায়পরায়ণ। তুমি প্রমাণ করেছ যখন মানুষ সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করে তখন সে সর্বোচ্চ আধ্যাত্মিক মানে জীবনযাপন করতে সক্ষম। আর ঠিক সেই সময় জিন ও শয়তানের জগতে ইবলিসকে তার চূড়ান্ত পরাজয় স্বীকার করতে হল। ইবলিস তার সমস্ত কৌশল, প্রতারণা ও নির্যাতন প্রয়োগ করেও জুলকিফলের অঙ্গীকার ভঙ্গ করাতে বা তার চরিত্র কলুষিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। তিনি প্রতিটি পরীক্ষায় নিখুঁত ধৈর্য ধারণ করেছিলেন। নির্ধারিত সময়ের আগে কখনো রোজা ভঙ্গ করেননি, আর প্রবল চাপ সত্ত্বেও প্রতিটি মামলার বিচার করেছেন পূর্ণ ন্যায়পরায়ণতার সঙ্গে, কোনো পক্ষপাত বা অন্যায় ছাড়াই। পরাজয়ের ক্রোধে ইবলিস এমন এক আর্তচিৎকার করল যা আধ্যাত্মিক জগৎকে কাঁপিয়ে দিল। সে পরাজিত হয়েছে,
কোনো ফেরেশতা বা অতি প্রাকৃত শক্তির কাছে নয়, বরং এক নশ্বর মানুষের কাছে, যার একমাত্র শক্তি ছিল ঈমান, ধৈর্য এবং আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরতা। এই পরাজয় ছিল স্পষ্ট ও চূড়ান্ত। ইবলিসের তথাকথিত অজেয়তার মিথ ভেঙে গেল। ফেরেশতারা এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়ে আল্লাহর প্রশংসায় মুখর হয়ে উঠলেন। তারা ঘোষণা করলেন, মানবজাতি যখন আল্লাহর অনুগ্রহে পরিচালিত হয় এবং স্রষ্টার ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে, তখন সত্যিই আধ্যাত্মিক উৎকর্ষতার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে সক্ষম। তবে জুলকিফলের বিজয়ের কাহিনী এখানেই শেষ নয়। আল্লাহ তার অসীম করুণা ও ন্যায় বিচারে সিদ্ধান্ত নিলেন, এই বিশ্বস্ত বান্দাকে শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও পুরস্কৃত করবেন। যে ঐশ্বরিক শক্তি তাকে প্রতিটি পরীক্ষা সহ্য করার সামর্থ্য দিয়েছিল, সেই শক্তি এবার তার পরিস্থিতি বদলে দিতে শুরু করল এমনভাবে যা সকল প্রত্যক্ষকারীকে বিস্মিত করল। প্রথমে আল্লাহ তার স্বাস্থ্য সম্পূর্ণরূপে ফিরিয়ে দিলেন। দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক অসুস্থতা ও দুর্বলতা যেন রাতারাতি বিলীন হয়ে গেল। পরদিন যারা তাকে দেখল, তারা বিস্ময়ে অভিভূত হল। তিনি যেন আগের চেয়ে আরও বলিষ্ঠ ও প্রাণবন্ত। মুখমণ্ডলে এক উজ্জ্বল প্রশান্তি, যা আল্লাহর বিশেষ অনুগ্রহের সাক্ষ্য বহন করছিল। এরপর খুলে গেল রিজিকের দরজা। সৎ ব্যবসায়িক সুযোগ নিজে থেকেই তার সামনে এসে হাজির হতে লাগল। পুরনো ঋণ পরিশোধ হয়ে গেল, অপ্রত্যাশিত উৎস থেকে উপহার এলো। অল্প সময়ের মধ্যেই তিনি শুধু সচ্ছলই হলেন না, আগের চেয়েও অধিক সমৃদ্ধ হলেন। কিন্তু সবচেয়ে বিস্ময়কর পরিবর্তন ঘটল মানুষের হৃদয়ে। ইবলিস যে মিথ্যা ও অপবাদ ছড়িয়েছিল, তা মানুষের কাছে ধীরে ধীরে অসার ও ভিত্তিহীন বলে স্পষ্ট হয়ে উঠল। তারা শ্রবণ করতে লাগল, জুলকিফল বছরের পর বছর তাদের কত সেবা করেছেন। লজ্জা ও অনুশোচনা তাদের অন্তর ভরিয়ে দিল। এক এক করে তারা তার কাছে এলো ক্ষমা চাইতে। যারা একসময় তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা অশ্রুসিক্ত চোখে তার সামনে উপস্থিত হল। ভেবেছিল হয়তো তিনি তিক্ত বা প্রতিশোধ পরায়ণ হবেন, কিন্তু জুলকিফল তাদের উন্মুক্ত হৃদয়ে গ্রহণ করলেন, সম্পূর্ণ ক্ষমা করলেন, এমনকি বললেন, তোমরা যা করেছিলে তা নিয়ে দুঃখ করো না। যা কিছু ঘটেছে তা ছিল আমার আধ্যাত্মিক বিকাশের জন্য আল্লাহর পরিকল্পনার অংশ। তোমরা আমার শত্রু ছিলে না, বরং এমন এক পরীক্ষার মাধ্যম ছিলে যা আমাকে ধৈর্য ও ঈমানের গভীরতা উপলব্ধি করতে সাহায্য করেছিল। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি দোয়া করি, আল্লাহ তোমাদের অজান্তে করা এই ভূমিকার জন্য উত্তম প্রতিদান দিন। এই কথাগুলো মানুষের হৃদয় কাঁপিয়ে দিল। অনেকেই গভীর আধ্যাত্মিক পরিবর্তনের মধ্য দিয়ে গেল। তারা জুলকিফলের ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতার আদর্শ অনুসরণ করতে শুরু করল। এভাবেই এক মানুষের অটল অঙ্গীকার শুধু শয়তানকে পরাজিত করেনি, বরং একটি সমাজকে বদলে দিয়েছিল। তার বাড়ি আবারও শিক্ষা ও হিদায়তের কেন্দ্রে পরিণত হল। তবে এবার মানুষ কেবল পার্থিব সমস্যার সমাধান বা বিচার পাওয়ার জন্য নয়, বরং তার অসাধারণ আধ্যাত্মিক শক্তির রহস্য জানার আশায় সেখানে সমবেত হতো। দুলকিফলের ধার্মিকতার খ্যাতি ধীরে ধীরে নিকটবর্তী জনপদ ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। ভ্রমণকারীরা তার অবিচল ধৈর্য ও অটল ঈমানের কাহিনী বহন করে নিয়ে যেত বিভিন্ন দেশে। অনেকে শুধু তার সাক্ষাৎ লাভের জন্য এবং তার জ্ঞান থেকে উপকৃত হওয়ার উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিত। রাজা ও শাসকরাও তার পরামর্শ কামনা করতেন। পণ্ডিতরা তার জীবন থেকে শিক্ষা নিতে আসতেন, আর দরিদ্র ও নিপীড়িতরা তার মাঝে এমন একজন অভিভাবক খুঁজে পেতেন যিনি সত্যিই তাদের বেদনা উপলব্ধি করতেন। কিন্তু এত সম্মান ও খ্যাতির পরও দুলকিফল কখনো অহংকারে আক্রান্ত হননি। তিনি ছিলেন আগের মতোই বিনয়ী,
ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদিত। যখনই কেউ তার অসাধারণ ধৈর্যের প্রশংসা করত, তিনি সঙ্গে সঙ্গে সব কৃতিত্ব আল্লাহর দিকে ফিরিয়ে দিতেন। তিনি বলতেন, আমি বিশেষ কেউ নই, তোমাদের যে কেউই আমার মতো হতে পারতে যদি নিজেদের শক্তির পরিবর্তে আল্লাহর শক্তির উপর নির্ভর করতে। রহস্য অতিমানবীয় হওয়ার মধ্যে নয়, রহস্য হল স্মরণ রাখা যে আমরা সর্বোচ্চ রবের বান্দা, আর প্রতিটি কষ্টই তার নৈকট্য লাভের একটি সুযোগ। বছরের পর বছর ধরে দুলকিফলের কাহিনী সমগ্র পরিচিত বিশ্বে এক কিংবদন্তিতে পরিণত হয়। মানুষ তার জীবনকে উদাহরণ হিসেবে তুলে ধরত, কিভাবে একজন ব্যক্তি আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে পারে। সন্তানদের ধৈর্য শেখাতে বাবা মায়েরা তার গল্প বলতেন, ন্যায় বিচারের প্রয়োজনে বিচারকরা তার আদর্শ স্মরণ করতেন, আর যারা নিজেদের জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি হতো তারা তার কথা ভেবে সহ্য করার শক্তি খুঁজে পেত। দুলকিফলের জীবনের সবচেয়ে সুন্দর দিক হল তার প্রভাব তার মৃত্যুর পরও থেমে যায়নি। প্রজন্মের পর প্রজন্ম তার উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়েছে। তার জীবনের 3টি অঙ্গীকার, কখনো ক্রোধকে প্রাধান্য না দেওয়া, সর্বদা আল্লাহর ইবাদতে অবিচল থাকা এবং মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ধার্মিকদের জন্য এক অনুকরণীয় আদর্শে পরিণত হয়। ইসলামী বর্ণনায় উল্লেখ আছে যে দুলকিফল আলাইহিস সালাম ছিলেন একজন নবী এবং আল্লাহ তাকে নবীদের সারিতে সম্মানিত স্থান দান করেছেন। কোরআনে তার নাম মহান নবীদের সঙ্গে উল্লেখ করা হয়েছে। এটি কোনো আকস্মিক বিষয় নয়, এর মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দেন যে ধৈর্য, অঙ্গীকার পালন ও অবিচল ইবাদতের মর্যাদা কত উচ্চ। দুলকিফলের জীবন আমাদের একটি গভীর সত্য স্মরণ করিয়ে যায়। নবুয়ত আল্লাহর বিশেষ দান হলেও ধার্মিকতার পথে উৎকর্ষ সাধনের দ্বার প্রত্যেক মানুষের জন্য উন্মুক্ত। যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করে, প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করে এবং নিজের অঙ্গীকার রক্ষা করে, সে আধ্যাত্মিক মর্যাদায় অত্যন্ত উচ্চ স্থানে পৌঁছাতে পারে। তার কাহিনী আমাদেরকে ঐশী পরীক্ষার প্রকৃতি সম্পর্কেও শিক্ষা দেয়। জীবনের কষ্ট ও সংকট সবসময় শাস্তি নয়, অনেক সময় তা হয় আত্মশুদ্ধি ও উন্নতির মাধ্যম। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য ধৈর্য অর্জনের, ঈমানকে দৃঢ় করার এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রমাণের সুযোগ। সবচেয়ে বড় শিক্ষা হল, মন্দ যত শক্তিশালী বলেই মনে হোক না কেন, তা কখনোই সেই হৃদয়কে পরাজিত করতে পারে না যে হৃদয় সত্যিকার অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পিত। সমস্ত ষড়যন্ত্র, অপবাদ ও পরীক্ষা সত্ত্বেও দুলকিফলের ঈমান টলাতে পারেনি কেউ, কারণ বিশ্বাস, ধৈর্য ও আল্লাহর অনুগ্রহ অন্ধকারের সব শক্তির চেয়েও অধিক শক্তিশালী। আজও যখন আমরা এমন এক পৃথিবীতে বসবাস করি যেখানে ঈমান ও ন্যায়ের পথে চলা কঠিন মনে হয়, তখন দুলকিফল আলাইহিস সালাম এর উদাহরণ আমাদের সাহস যোগায়। তার জীবন আমাদের শেখায় যে হৃদয় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে সে কখনো সত্যিকার অর্থে পরাজিত হয় না। তার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহর সাহায্যে একজন সাধারণ মানুষও অসাধারণ আধ্যাত্মিক বিজয় অর্জন করতে পারে। আমরাও আমাদের স্রষ্টার কাছে অঙ্গীকার করতে পারি এবং তারই শক্তির ওপর ভর করে জীবনের যে কোনো বাধা বিপত্তি ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে অতিক্রম করতে পারি। দুলকিফলের রহস্য আসলে কোনো রহস্য ছিল না। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি পুরো জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচার সিদ্ধান্ত নিয়েছিলেন, যিনি ক্রোধের পরিবর্তে ধৈর্য, পার্থিব লোভের পরিবর্তে ইবাদত, ব্যক্তিগত সুবিধার পরিবর্তে ন্যায় বিচার এবং দৃঢ় ঈমানকে বেছে নিয়েছিলেন। তার শক্তির উৎস ছিল না কোনো অতিপ্রাকৃত ক্ষমতা বা বিশেষ দান, বরং ছিল আল্লাহর প্রজ্ঞা, করুণা ও শক্তির উপর পূর্ণ ও অটল আস্থা। এই অনন্য কাহিনীর সমাপ্তিতে আসুন আমরা নিজেদের জীবন নিয়ে একটু চিন্তা করি। আমরা আল্লাহর কাছে কি অঙ্গীকার করতে পারি, কিভাবে আমরা দুলকিফলের মতো ধৈর্য গড়ে তুলতে পারি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা নিজেদের এমনভাবে আল্লাহর কাছে সমর্পণ করতে পারি যাতে কোনো পরীক্ষা বা কষ্ট আমাদের ঈমানকে টলাতে না পারে কিংবা আমাদের চরিত্রকে কলুষিত করতে না পারে। দুলকিফল আলাইহিস সালাম সকল মুমিনের জন্য এক উজ্জ্বল আশার প্রদীপ। তার জীবন প্রমাণ করে সৎ নিয়ত, অবিচল ধৈর্য এবং আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতার মাধ্যমে যে কেউ জীবনের কঠিনতম পরীক্ষাও অতিক্রম করতে পারে এবং উচ্চতর আধ্যাত্মিক মর্যাদা লাভ করতে পারে।
আল্লাহ আমাদের সকলকে তার আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন এবং তার জীবন থেকে শিক্ষা গ্রহণের প্রজ্ঞা দান করুন। আমিন।